বছরের পর বছর দাঁতের ব্যথায় ভুগছেন, ওষুধ খেতে খেতে ক্লান্ত হয়ে গেছেন, তাহলে আজকের এই রেমেডি তাদের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল রাজকুমারী ব্যস্ত গৃহিণী। তো আজকে রাজকুমারী চ্যানেলে তোমাদের নিয়ে চলে আসলাম খুব সুন্দর একটা রেমেডি, যেটা একবার ব্যবহার করলে দাঁতের ব্যথা একবারে গায়েব হয়ে যাবে। তো এই লবঙ্গ তোমরা সবাই চিনো, লবঙ্গের সাথে কিছু উপকরণ দিলে যে দাঁতের ব্যথা একবারে গায়েব হয়ে যায়, এটা কিন্তু অনেকেরই অজানা। হ্যাঁ বন্ধুরা, আমি নিজে বাসায় ট্রাই করেছি, বিশ্বাস করো। আমার দাঁতে ব্যথা হয়েছিল, আমি মাত্র দুটা লবঙ্গ বা একটা নিয়ে যে সাইডে দাঁতের ব্যথা করে ওখানে দিয়েছিলাম, সাথে সাথে আমার আর কি দাঁতের ব্যথা গায়েব হয়ে গেছে। তাই ভাবলাম এই রেমেডি আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি, সেজন্যই তোমাদের সাথে শেয়ার করতেছি। পরে এই লবঙ্গ দিয়ে কিছু উপকরণ দিয়ে খেলে কিন্তু আর কি ঠান্ডাও ভালো হয়, তারপরে কুলকুচি করলে কিন্তু দাঁত একেবারে দাঁতের ব্যথা আর কি ভালো হয়ে যাবে, দাঁত পরিষ্কার হয়ে যাবে, অনেক উপকার। আজকের রেমেডি তোমরা শুধু দেখো আর অবশ্যই কমেন্টে বলবে রেমেডিটা কেমন হয়েছে। আমি আশা করি আজকের এই রেমেডি তোমরা যদি একবার ব্যবহার করো তাহলে কিন্তু দাঁতের ব্যথা একেবারে গায়েব হয়ে যাবে। তো এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 2-3টা লবঙ্গ, তার সাথে হচ্ছে আদা, তেজপাতা, সামান্য পরিমাণ লবণ। তো এগুলা কিন্তু ঘরে থাকে, ঘরে থাকা উপকরণ দিয়ে যদি দাঁতের ব্যথা ভালো হয় তাহলে ওষুধ আর কি মাসের পর মাস ওষুধ খাওয়া কি দরকার? ওষুধ খেতেও কিন্তু টাকা লাগে, এত ওষুধ খাওয়া ভালো না। সেজন্য ঘরোয়াভাবে তোমরা যদি এই টিপসগুলো ফলো করো তাহলে কিন্তু দাঁতের ব্যথা একবারে গায়েব হয়ে যাবে। বছরের পর বছর যারা দাঁতের ব্যথায় ভুগতেছো, দাঁত শিরশির করে, ঠান্ডা কিছু খেলে দাঁতে ধরে বা মিষ্টি খাবার খেতে পারো না, আজকের এই রেমেডি আমি তাদের জন্য বানিয়েছি। প্লিজ বন্ধুরা, তোমরা শুধু একবার ব্যবহার করে বলবে কেমন হয়েছে। তো এখন দিয়ে দিলাম লবণ, লবণটা অবশ্যই দিবে। আর যাদের দাঁতের ব্যথা করে তারা এই পানিটা একটু কুলকুচি করলে কিন্তু আর কি সাথে সাথে ব্যথা একবারে গায়েব হয়ে যাবে। আর এই রেমেডি যাদের মনে করো আর কি ফুসফুসের আর কি কাশ, তারপরে গলা ব্যথা আছে, তারাও খেলো তাদের ব্যথা ভালো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, একবারে সত্যি কথা বলতেছি, আমি আর কি নিজে উপকার পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে আজকের এই রেমেডিটা আমি শেয়ার করি। তো আমার প্রিয় দর্শক, তোমাদের সাথে যেই রেমেডি শেয়ার করতেছি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এটা খুব ভালো রেমেডি। এটা খেলেই ফল আর কি সাথে সাথে তোমরা রেজাল্ট পাবে। তো এখানে দেখছো পানিটা ফুটে, যখন ফুটে যাবে তখন আর কি মনে করবা যে রেমেডিটা হয়ে গেছে। ঘরেই তোমরা সবাই বানিয়ে নিতে পারবে, কিন্তু অনেকের জানা অনেকের অজানা। তো আগের প্রাচীন যুগে মানুষ, আমার নানি দাদারা কিন্তু এইসব টোটকা করেই ওরা ভালো হতো, ওরা কিন্তু বেশি ওষুধ পানি খেত না। তো দেখো হয়ে গেছে আমার রেমেডি, এখন একটু ছেঁকে নিব, তারপর আমি এটাকে খাবো, তারপরে কুলকুচি করব। অফ ক্যামেরা কিন্তু আমি সবটাই করে নিয়েছি। এটা এত ভালো খেতে, কি আর কি এটা খেতে কিন্তু একটু বাজে লাগে না, ভালোই লাগে। তো চা পাতা দিলে চার কালার হয়ে গেছে, চা পুরো রং চার কালার হয়েছে, আর কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে, আর ট্রাই করে অবশ্যই আপুকে বলবে যে আপু আমাকে বলবে যে রেমেডিটা কেমন হয়েছে। তোমাদের ভালো লাগলে আমারও কাছে ভালো লাগবে। আমি আশা করি আমার প্রিয় দর্শক তোমাদের কাছে রেমেডিটা ভীষণ ভীষণ ভালো লাগবে। আর যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দেও নাই বা দিতে ভুলে গেছো, প্রিয় দর্শক আমার বন্ধুরা, প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দাও। তোমাদের একটা লাইকে কিন্তু আমাকে আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করে। তো এই রেমেডি ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করো, একে অপরের জন্য বেশি বেশি দোয়া করো। আর অবশ্যই কমেন্টসে বলবে কেমন হয়েছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।